হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও রয়েছি মোটামুটি। তো দেখো, এখন তো শীত পড়েই গেছে। তো আমাদের এখানে মোটামুটি শীত রয়েছে ভালোই। তো যাই হোক বন্ধুরা, সকালবেলায় উঠে দেখলাম বাড়ির পাশে একটা কিসের যেন আওয়াজ হচ্ছে। তো গিয়ে দেখতে পেলাম বাড়ির পাশে ট্রাক্টর আনা হয়েছে। আর খুব হাওয়াও দিচ্ছিল। আর দেখো ট্রাক্টর কী করে চাষ করে জমিতে বন্ধুরা, যারা গ্রামে থাকো তারা তো খুব ভালো করেই জানো, আর যারা গ্রামে থাকো না তারা দেখে নাও কী করে ট্রাক্টর মাটি চাষ করে। মানে আগে মাঠে লাঙল দিয়ে চাষ করা হতো। লাঙল বলতে বোঝানো হচ্ছে যে মানে বলদ গরু পিছনে কাঠ টাইপের দিয়ে লাঙল চাষ করা হতো। অনেকে আবার হাতেও মাটি খুঁড়তো, কিন্তু এখন আর সেটা নেই। এখন যেহেতু প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, তাই জন্য এখন কত রকম জিনিস বেরিয়ে গেছে। তো ট্রাক্টর দিয়ে এখন মাটি চাষ করা হয়। আমাদের এই বাড়ির পাশে মাঠে প্রতি বছরই ধান সর্ষে সব কিছুই করা হয়। তো এই বছরও কিছু লাগাবে, তার জন্যই ট্রাক্টর আনা হয়েছে, চাষ করছে। তো দেখো বন্ধুরা, পুরো মাঠটা কত সুন্দর করে চাষ করবে। তো এই ট্রাক্টরের ভিতরে একটা জায়গা আছে, সেখানে ডিজেল দিয়ে চাষ করে। তো দেখো, এই রোদ্দুরের মধ্যে ইনি কিন্তু মাঠে চাষ করতে চলে এসেছে। তার কারণ যার যার পেটের দায়ে তাকে তো কাজ করতেই হবে, ওনারও কাজ করতে হবে। হয়তো ওনার এইভাবেই সংসার চলে। তো দেখো কত সুন্দর করে করছে। তো আমার ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছে, দাঁড়িয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। তো তোমাদের এরকম কি দেখা আছে বন্ধুরা ট্রাক্টর মাঠে চাষ করে? তো আমার তো দেখা, তাই আমি দেখছিলাম। তো পুরো মাঠটাকে কি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে দেখো। এরপরে হয়তো গাছ লাগানো হবে। আমার মনে হয় এখানে সর্ষে ক্ষেতই লাগানো হবে, যেহেতু সামনে সর্ষে ক্ষেত লাগাচ্ছে। শীত তো চলেই এসছে, সরস্বতী পুজোও দেখতে দেখতে চলে আসবে, তার জন্যই হয়তো মাঠটাকে চাষ করা হচ্ছে সর্ষে লাগাবে বলে। এই মাঠে ধান, তিল, সর্ষে থেকে শুরু করে পাট সব কিছুই লাগানো হয়। বাড়ির পাশে দেখতে পাচ্ছ একটা বাড়ি, ওদের জায়গা। তো ওরা অনেক কিছুই এই মাঠে লাগায়। তো এদের এই পুরো মাঠ দেখতে পাচ্ছ, পুরো মাঠটাই কিন্তু ওদের। তো দেখো বন্ধুরা কি করে চাষ করছে মাঠে। তো দেখো মাটি কিন্তু পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখো মাঠের মধ্যে শালিক পাখিরা খেলা করছে, আর এই পাশে একটা কুকুরও বসেছিল। তো যাই হোক, কুকুরটা এখন আর নেই। তো দেখো উল্টো দিকেও কী করে ট্রাক্টর দিয়ে চাষ করে নিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা।